বাচ্চুর সৃষ্টি হচ্ছে গান দিয়ে, বাচ্চুর মৃত্যুটা হয়েছে গানের জন্য। গানের জন্য তার জন্ম, গানের জন্য তার মৃত্যু। সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে বাচ্চু যে প্রথম গানটা সুর করেছিল সেটা আমার লেখা, হারানো বিকেলের গল্প বলি। হ্যাঁ, এবং তখন সে তার বয়স কত, হয়তো স্কুল পাস করেছে মাত্র। একদিন সে এসে আমাকে বললো যে সে সুর করবে, তার নাম বলেছে এভাবে। আমি বাচ্চু তখনও স্মার্ট ছিল, ঝাঁকড়া চুল, নাদুস নুদুস চেহারা। তো এসে বলে যে আমি গান করি। তো আমি বললাম আমি কী করতে পারি, বলে যে আমি একটা সুর করবো, আপনি যদি আমাকে একটা গান লিখে দেন। এর মধ্যে অনেক কথাবার্তা আছে, এগুলো নাইবা বললাম। তো আমি বললাম যে আমার কাছে তো এখন কাগজ কলম নেই। তো সে কোথা থেকে কাগজ কলম নিয়ে আসতো। আমি 4 লাইন লিখে দিয়েছিলাম যে এই 4 লাইনের সুর করো, এটার পর 1 সপ্তাহ পর আসবে, যদি ঠিকঠাক সুর হয় তখন আমি বাকিটা লিখে দিব। গানের 4টা লাইন ছিল এরকম: হারানো বিকেলের গল্প বলি, সাগর তীর ধরে এগিয়ে চলি, কাশবন পিছনে ফেলে রিমঝিম শব্দ তুলে। 1 সপ্তাহ পর সে সুর করে নিয়ে আসে এবং আমি বাকিটা লিখে দিই। সেটা ছিল তার জীবনের প্রথম সুর করা গান। আবার যখন সে এলআরবি করে তখনও সে আমার গানটা দিয়ে শুরু করে। সে গানটা ছিল একদিন ঘুমভাঙা শহরে। তো এর মাঝে প্রথম 10টা বছর তার জীবনের যখন সোলসের সাথে ছিল, এবং তখন আমি দেশেই ছিলাম সারাটা সময়, তো তার সাথে আমার প্রচুর কাজ হয়েছে। তারপর আমি দেশের বাইরে ভিতরে এইভাবে করতে গিয়ে কিছুটা আগের মতো সে প্রথম 10 বছর মতো কাজ হয়নি। তবে তার সাথে আমি দেশের বাইরে থাকি, ভিতর থাকি, সবসময় যোগাযোগ ছিল। এলআরবির 25 বছর পূর্তির সময় সে আমাকে আমেরিকা থেকে জোর জবরদস্তি করে বা আবদার করে তার সে 25 বছর পূর্তিতে নিয়ে এসেছিল। তার সাথে আমার প্রচুর স্মৃতি। একটু আবেগপ্রবণ ছেলে, অভিমান ছিল প্রচুর। সে অভিমানটা সে সবার সাথেই করতো, এবং বিশেষ করে যাদেরকে ভালোবাসতো তাদের সাথে বেশি করেই করতো। আমার যেটা মনে হয় তার সম্পর্কে আমার ছোট্ট একটা অ্যানালাইসিস আছে, সেটা হচ্ছে কেন বাচ্চু আজকে এই পর্যায়ে আছে। আমাদের তো অনেক শিল্পী মারা গেছে, অনেকেই অনেক ধরনের কন্ট্রিবিউশন আছে, যারা জীবিত আছে তাদেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু বাচ্চুকে কেন আমরা স্মরণ করি বা বাচ্চুকে কেন সবাই স্মরণ করি? অ্যানালাইসিসটা আমি দেখেছি, বাচ্চু সবার জন্য গান করেছে। শুধু যে ছাত্রদের জন্য করেছে বা যুব শ্রেণীর জন্য করেছে বা মধ্যবিত্তর জন্য করেছে তা না। আপনি শ্রমিকের কাছে যান, দেখবেন যে তার কাছে বাচ্চুর গান আছে, শুনছে সে। সেটা হয়তো মধ্যবিত্ত শুনছে না, আবার মধ্যবিত্ত যেটা শুনছে সেটা হয়তো শ্রমিক শ্রেণী শুনছে না, কিন্তু সবার জন্য গান আছে। আমি উদাহরণ দিতে পারি। ধরেন ছাত্ররা কী ধরনের গান শুনে, তারা শুনে বাচ্চুর একদিন ঘুমভাঙা শহরে, তারপর ঘুমন্ত শহরে, বা কষ্ট পেতে ভালোবাসে, এই ধরনের গান। আবার আপনি শ্রমিকদের কাছে যান, সাধারণ একেবারে যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে যান, তারা শুনছে ওই যে আম্মা জান এই ধরনের গান, বা ওই যে চালের টিন এসব কিছু গান আছে না, এই ধরনের গান তারা শুনছে। তো এক একজন এক এক ধরনের গান শুনে। আমি এই প্রসঙ্গে নিলয়ের একটা গল্প বলি। নিলয় একদিন আমাকে বলছে, যোগী ভাই, বাচ্চু যে এই যে গানটা করছে, কি একটা চালের ছাদটা এই ধরনের আর উড়াল দিব আকাশে। তো বলছে এটা কি বাচ্চুর সাথে যায়, আপনি একটু, আমি যে কী করতে বলা বলছি, আপনি একটু বলেন না ওকে। আমি যে দেখো সে যেটা করছে বুঝে শুনে করছে, এবং এটা নিশ্চয়ই তার একটা কোনো কারণ আছে। এবং তার মৃত্যুর পর আমি দেখলাম যে আসলেই সেটার একটা কারণ ছিল। সে সবার জন্য গান করেছে, সে কোনো একটা শ্রেণীতে আবদ্ধ ছিল, এবং সবার জন্য গান করেছে বলেই যখন তার মৃত্যু হলো সব ধরনের লোকজন এসে তাকে শ্রদ্ধা জানিয়েছে এবং এখনও জানাচ্ছে। যতদিন শ্রোতারা থাকবে, বাংলা গান থাকবে, আমার মনে হয় যে বাচ্চুর গানগুলো বেঁচে থাকবে, গানের মাধ্যমে সেও বেঁচে থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে বাচ্চুর সৃষ্টি হচ্ছে গান দিয়ে, বাচ্চুর মৃত্যুটা হয়েছে গানের জন্য। গানের জন্য তার জন্ম, গানের জন্য তার মৃত্যু। দেখেন যে পরিমাণ গান করতো, একটা অনুষ্ঠানে মানুষ গান ভালোবাসছে, সে করে যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা। আমি নিজে দেখেছি 4-5 ঘন্টা গান করে। এই 4-5 ঘন্টা গান তো শরীরে নেয় না, এবং শরীরে নেয় না বলেই তার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়েছে, এবং সে অসুস্থতা তাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। তাই আমি বলি যে গানের জন্যই বাচ্চা এসেছিল, গানের জন্যই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। ধন্যবাদ।